ভাবুন তো, একজন মানুষ সারা জীবন দৌড়াচ্ছে, সকাল থেকে রাত, রাত থেকে আবার সকাল। ঘুম কম, বিশ্রাম কম, নিজের জন্য সময় নেই। কেন? অনেক সময় উত্তরটা একটাই, টাকা। কিন্তু প্রশ্ন হলো, টাকা আসলে এত গুরুত্বপূর্ণ কেন? কাগজের কিছু নোট, ব্যাংকের অ্যাকাউন্টে কিছু সংখ্যা, কিংবা মোবাইলের স্ক্রিনে কয়েকটি ডিজিট, এসব কিভাবে মানুষের সুখ, সম্মান, নিরাপত্তা, সম্পর্ক, এমনকি ভবিষ্যৎ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে? একজন দারিদ্র মানুষের কাছে ১,০০০ টাকা হয়তো এক মাসের খাবারের নিরাপত্তা। আবার একজন ধনী মানুষের কাছে ১,০০০ টাকা হয়তো একটি ছোটোখাটো খরচাও নয়। তাহলে টাকার মূল্য কি টাকার মধ্যে, নাকি মানুষের প্রয়োজনের মধ্যে? আজকের এই গল্প শুধু টাকা নিয়ে নয়, এটি মানুষের জীবন, স্বপ্ন, ভয়, সম্মান এবং বেঁচে থাকার বাস্তবতার গল্প। একটি ছোট্ট শহরের কথা ভাবুন, যেখানে রফিক নামে একজন সাধারণ মানুষ প্রতিদিন ভোরে কাজে বের হন। পকেটে খুব বেশি টাকা নেই, কিন্তু বাড়িতে বৃদ্ধ মা, স্ত্রী এবং 2 সন্তান। মাসের শুরুতেই ভাড়া, বাজার, বিদ্যুৎ বিল, সন্তানের পড়াশোনা, সব কিছুর হিসাব শুরু হয়ে যায়। মাসের মাঝামাঝি এসে যখন পকেটের টাকা কমে যায়, তখন তার ঘুমও কমে যায়। কারণ টাকা শুধু কেনাকাটার মাধ্যমে নয়, টাকা অনেক সময় ভবিষ্যতের নিশ্চয়তার প্রতীক। খাবার কিনতে টাকা লাগে, বাড়ি ভাড়া দিতে টাকা লাগে, চিকিৎসা করাতে টাকা লাগে। সন্তানের পড়াশোনা, যাতায়াত, পোশাক, প্রযুক্তি, প্রায় প্রতিটি মৌলিক প্রয়োজনের সঙ্গে টাকা জড়িয়ে গেছে। মানুষ তাই টাকা চায় শুধু বিলাসিতা করার জন্য নয়, অনেক সময় সে টাকা চায় ভয় থেকে বাঁচার জন্য। হঠাৎ অসুস্থ হলে কি হবে? চাকরি চলে গেলে কি হবে? সন্তানের ভবিষ্যৎ কি হবে? বৃদ্ধ বয়সে পাশে কেউ না থাকলে কি হবে? এই প্রশ্নগুলোর প্রতিটির পেছনে অর্থনৈতিক নিরাপত্তার একটা ভূমিকা আছে। আর এখানেই টাকার প্রথম বড় শক্তি, নিরাপত্তা। যার হাতে কিছু সঞ্চয় আছে, বিপদের সময় তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ একটু বেশি থাকে। আর যার হাতে কিছুই নেই, তার সামনে অনেক সময় সুযোগ থাকলেও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকে না। তবে টাকার গল্প এখানেই শেষ নয়। মানুষ শুধু বাঁচতে চায় না, মানুষ ভালোভাবে বাঁচতে চায়। সে নিজের পছন্দের বাড়ি চায়, ভালো শিক্ষা চায়, ভ্রমণ করতে চায়, পরিবারকে ভালো রাখতে চায়। অর্থাৎ টাকা মানুষের সুযোগের পরিধি বাড়াতে পারে। ধরুন, একজন তরুণের একটি অসাধারণ প্রতিভা আছে। সে ভালো পড়াশোনা করতে চায়, নতুন কিছু শিখতে চায়, নিজের ব্যবসা শুরু করতে চায়। কিন্তু তার সামনে যদি খাবার, বাসস্থান ও দৈনন্দিন খরচের চিন্তায় সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে তার প্রতিভা বিকাশের সুযোগ কমে যেতে পারে। অর্থাৎ টাকা সব কিছু নয়, কিন্তু টাকার অভাব অনেক কিছু আটকে দিতে পারে। এ কারণেই সমাজে টাকার গুরুত্ব এত বেশি। কিন্তু টাকার সঙ্গে আরেকটি বিষয় জড়িয়ে আছে, সম্মান। বাস্তব জীবনে আমরা প্রায় দেখি, একজন মানুষের আর্থিক অবস্থার সঙ্গে সমাজের আচরণও বদলে যায়। যার বাড়ি আছে, গাড়ি আছে, পোশাক আকর্ষণীয়, তাকে অনেক সময় মানুষ বেশি সফল মনে করে। অন্যদিকে যার কাছে অর্থ কম, তার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে অবহেলা করা হতে পারে। এখানেই একটি বিপজ্জনক পরিবর্তন ঘটে। মানুষ যখন টাকাকে মূল্য হিসাবে ব্যবহার না করে টাকাকেই মানুষের মূল্য হিসাবে বিচার করতে শুরু করে, তখন সমস্যা তৈরি হয়। কারণ একজন মানুষ কত টাকা উপার্জন করেন সেটি তার জীবনের একটি অংশ, কিন্তু সেটি তার সম্পূর্ণ পরিচয় নয়। একজন শিক্ষক হয়তো কোটি টাকা উপার্জন করেন না, কিন্তু তিনি শত শত মানুষের ভবিষ্যৎ গড়ে দিতে পারেন। একজন কৃষক হয়তো বিলাসবহুল জীবনযাপন করেন না, কিন্তু তার উৎপাদিত খাবার অসংখ্য মানুষের জীবন চালায়। একজন মা হয়তো কোনো বেতন পান না, কিন্তু সন্তানের জীবনে তার অবদান কোনো অর্থ দিয়ে মাপা যায় না। তাহলে প্রশ্ন আসে, টাকা কি সুখ কিনতে পারে? উত্তরটা সরল নয়। টাকা অনেক সমস্যা সমাধান করতে পারে। ভালো চিকিৎসা, আরামদায়ক বাসস্থান, নিরাপদ পরিবেশ, ভ্রমণ, এসব মানুষের জীবনে আনন্দ আনতে পারে। কিন্তু টাকা সব ধরনের সুখ কিনতে পারে না। টাকা দিয়ে বিছানা কেনা যায়, ঘুম নয়। বাড়ি কেনা যায়, আপনজনের ভালোবাসা নয়। দামি খাবার কেনা যায়, ক্ষুধা নয়। ওষুধ কেনা যায়, সবসময় সুস্থতা নয়। ঘড়ি কেনা যায়, সময় নয়। তাই টাকার আসল শক্তি বোঝার জন্য একটি বিষয় মনে রাখা জরুরি। টাকা জীবনকে সহজ করতে পারে, কিন্তু জীবনকে অর্থপূর্ণ করার নিশ্চয়তা দেয় না। এবার আসা যাক টাকার সবচেয়ে বড় ফাঁদ। মানুষ যখন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পায়, তখন মনে হয় আর একটু হলে ভালো হয়। এক সময় যে বেতনকে স্বপ্ন মনে হয়েছিল, সেটাই কয়েক বছর পরে কম মনে হয়। নতুন ফোন কেনার পর নতুন মডেল চাই, ছোট বাড়ি পর বড় বাড়ি চাই।
সাধারণ গাড়ির পরে আরেকটু দামি গাড়ি চাই। এভাবেই মানুষের চাহিদা বাড়তে থাকে। অর্থনীতির ভাষায় একে চাহিদার বিস্তার বলা যায়, কিন্তু জীবনের ভাষায় এর নাম আরও চাই। এই আরও শব্দটি মানুষকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে, আবার একই সঙ্গে অশান্তির দিকেও ঠেলে দিতে পারে। কারণ যদি আপনার সুখ নির্ভর করে আপনি অন্য মানুষের তুলনায় কত বেশি টাকা উপার্জন করছেন তার উপর, তাহলে আপনার সুখের কোনো শেষ সীমা থাকবে না। আপনার প্রতিবেশীরা একটি ভালো গাড়ি আছে, আপনারও চাই। তার বড় বাড়ি আছে, আপনারও চাই। তার সন্তান বিদেশে পড়ে, আপনারও চাই। তখন টাকা আর প্রয়োজনে পূরণের মাধ্যমে থাকে না, টাকা হয়ে যায় তুলনার অস্ত্র। আর তুলনা যত বাড়ে অশান্তিও তত বাড়ে। একজন মানুষ সারা জীবন টাকা উপার্জন করতে করতে একদিন বুঝতে পারেন তিনি টাকা জমিয়েছেন কিন্তু সময় জমাতে পারেননি। সন্তানের ছোটবেলার মুহূর্তগুলো চলে গেছে, বাবা মায়ের সঙ্গে কাটানো সময় চলে গেছে, বন্ধুদের সঙ্গে বসার সময় চলে গেছে, নিজের স্বপ্ন দেখার সময় চলে গেছে। তখন প্রশ্ন আসে, যে টাকার জন্য এত বছর ছুটলাম সেই টাকা কি হারিয়ে যাওয়া সময় ফিরিয়ে দিতে পারবে? না। তাই জীবনে টাকার গুরুত্ব অস্বীকার করা যেমন ভুল, তেমনি টাকাকে জীবনের একমাত্র লক্ষ্য বানানোও ভুল। টাকা দরকার কারণ এটি নিরাপত্তা দেয়, টাকা দরকার কারণ এটি সুযোগ তৈরি করে, টাকা দরকার কারণ এটি পরিবারকে সাহায্য করতে পারে, টাকা দরকার কারণ কঠিন সময়ে এটি সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেয়। কিন্তু টাকা জীবনের মালিক হওয়া উচিত নয়। টাকাকে আপনার জন্য কাজ করাতে হবে, আপনাকে টাকার জন্য সারা জীবন দাস হয়ে থাকতে হবে না। একটি সুন্দর জীবনের জন্য তিনটি জিনিসের ভারসাম্য দরকার: আয়, সঞ্চয় এবং সময়। আয় না থাকলে জীবন কঠিন হয়, সঞ্চয় না থাকলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়, আর সময় না থাকলে অর্থের আনন্দ উপভোগ করার সুযোগই থাকে না। তাই টাকা উপার্জন করুন, কিন্তু তার সঙ্গে নিজের সময়ের মূল্য বুঝুন। সঞ্চয় করুন, কিন্তু জীবনের ছোট আনন্দগুলো ভুলে যাবেন না। উন্নতি করুন, কিন্তু অন্যের সঙ্গে তুলনা করে নয়, গতকাল নিজের সঙ্গে তুলনা করুন। কারণ শেষ পর্যন্ত মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ব্যাংক ব্যালেন্স নয়, সবচেয়ে বড় সম্পদ হলো স্বাস্থ্য, সময়, সম্পর্ক, সম্মান, জ্ঞান এবং মানসিক শান্তি। আর টাকা হলো সেই যন্ত্র যা এই সম্পদগুলোর কিছু অংশকে রক্ষা করতে সাহায্য করতে পারে। তাই জীবনের শেষ প্রশ্ন হয়তো এটা নয় আপনার কাছে কত টাকা ছিল, বরং প্রশ্নটা হতে পারে আপনার কাছে যে টাকা ছিল তা দিয়ে আপনি আপনার জীবনটাকে কতটা সুন্দর করতে পেরেছেন। হয়তো একদিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনেকটা টাকা থাকবে, কিন্তু সেই দিন যদি পাশে বসার মতো মানুষ না থাকে, কথা বলার মতো আপনজন না থাকে, নিজের জন্য সময় না থাকে, তাহলে সেই সম্পদের অর্থ কী? আবার হয়তো আপনার কাছে কোটি টাকা থাকবে না, কিন্তু আপনার পরিবার নিরাপদ, আপনার সন্তান আপনার পাশে, আপনার বাবা মা আপনার সঙ্গে, আপনার নিজের প্রতি সম্মান আছে এবং রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। তাহলে হয়তো আপনার কাছে এমন এক সম্পদ আছে যার মূল্য কোনো ব্যাংক হিসাব করতে পারে না। তাই টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকা জীবন নয়। টাকা আমাদের পথকে সহজ করতে পারে, কিন্তু কোথায় যেতে হবে তাই সেই সিদ্ধান্ত আমাদের নিতে হয়। জীবনে টাকা উপার্জন করুন, টাকাকে সম্মান করুন, টাকার অপচয় করবেন না, ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। কিন্তু একটা কথা কখনো ভুলবেন না, টাকা দিয়ে জীবন চালানো যায়, কিন্তু জীবনকে অর্থপূর্ণ করতে টাকার চেয়েও অনেক বেশি কিছু লাগে। আর হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। টাকার অভাব মানুষকে কষ্ট দেয়, কিন্তু টাকার অতিরিক্ত মোহ মানুষকে এমন এক দৌড়ে নামিয়ে দেয় যার শেষ লাইনে পৌঁছে সে বুঝতে পারে সে আসলে কি খুঁজছিল সেটাই ভুলে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।